তো এই ভিডিওতে কিছু কিছু জিনিস দেখামু। এটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে বানাইতে হয় বা ক্লিকেবল থাম্বনেল। মূলত হচ্ছে কি, একটা থাম্বনেলে মনে করো অনেক টাকা তুমি খরচ করছো বা অনেক পরিশ্রম করছো, ধরলাম 10 ঘন্টা পরিশ্রম করছো, থাম্বনেলটা দেখতে সুন্দর কিন্তু ক্লিক করতে মন চাইতেছে না, ঠিক আছে? তাইলে তো আর থাম্বনেলের কোনো কাজ হইল না। থাম্বনেলের উদ্দেশ্য হইলো যে আমরা থাম্বনেলটা যাতে মানুষ ক্লিক করে, মানুষ যেন থাম্বনেলটা দেখে বা থাম্বনেলে দেখে যেন ভিডিওতে ঢোকে। তো এমন একটা চ্যানেল আছে ডিকোডিং হোয়াইট, এটা কি লিগে আনছে এটা পরে হিসাব, এটা আমরা আগে সহজভাবে বিষয়টা বুঝি। ইউটিউবে তো অনেক চ্যানেলই আছে, ঠিক আছে? ও তো ইউটিউবের টিপস দেয়। তো ওর 5 লাখের একটা চ্যানেলে আমরা যদি দেখি, তো ওর কিন্তু 3 লাখ 3.5 লাখ এরকম কিন্তু ভিউজ, এটা কিন্তু সহজে সবাই চ্যানেলে আসে না, ঠিক আছে? তো ওর থাম্বনেল যদি আমরা দেখি, ওর থাম্বনেলে তুমি কিন্তু তাকাইলে 1 সেকেন্ডে বোঝা যায় যে ওর থাম্বনেলে কি লেখছে বা কি বোঝাতে চাইছে। যে যেমন আমরা এই ভিডিওটা যদি দেখাই, এই ভিডিওটা হচ্ছে রিসার্চ সম্পর্কে দেখাইছে। তো 3টা বড় ইউটিউবারের মাথা দিয়েছে যাতে তোমার আকর্ষণ জাগে, আর তুমি 1 সেকেন্ডে বোঝাছো যে এই 3জন ইউটিউবারের রিসার্চ নিয়ে ভিডিও করতেছে। শর্টসের বিষয় যে তোমার এই জায়গায় দেখাইতেছে কি, যে ভিউজ একবারে ড্রপ গিয়ে দেখাইতেছে যে 4 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? সহজভাবে বলবো যে এটা টাইটেলের লগে কিন্তু থাম্বনেলের কিন্তু মোটামুটি একটা ইয়ে আছে। টাইটেল একরকম, থাম্বনেল একরকম, যাতে ক্লিক হয়। ঠিক আছে? আরেকটা যদি চ্যানেল ঢুকি, মিস্টার বিস্ট, ঠিক আছে? এখন ওর তো বড় চ্যানেল, ওর কথা আমরা বাদ দিলাম, কিন্তু ওর মতো এরকম অনেক চ্যানেল আছে, যেমন পিউডিপাই আছে। ওর কিন্তু 100 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু ওর কিন্তু ভিউজ হয় 1 থেকে 1.5 মিলিয়ন। ওই তুলনায় কিন্তু ওরটা বেশি। কি লিগে বেশি? কারণ তোমার ওর ভিডিও যদি আমরা থাম্বনেলের দিকে নজর করি, থাম্বনেল তুমি দেখতে পারো যে খুব সিম্পল ভাবে, খুব আকর্ষণীয় ভাবে থাম্বনেলটা তৈরি করছে, ঠিক আছে? থাম্বনেলটা দেখলেই বা ব্লগে যদি তুমি টেক্সটটা দেখো বা ওই যে কি বলে টাইটেল, তাইলে তোমার ক্লিক করতে মন চাইবে। তারপর হচ্ছে আরেকটা আছে এইটা, ঠিক আছে? এই চ্যানেলও ঠিক এরকমই। এই যে মূলত এই জায়গার বিষয় হচ্ছে থাম্বনেলটা। তো থাম্বনেলটা মূলত সার্চ রিলেটেড টপিকে যেইভাবে থাম্বনেলটা তৈরি করতে হইব, এটা যদি আমি একবারে সহজভাবে বুঝাই, ঠিক আছে? তাহলে থাম্বনেলটা হইতে হইব একবারে, প্রথমত একবারে সহজ। সার্চ রিলেটেড যেসব ভিডিও আছে, যেমন আমরা যদি কোনো কিছু শিখাইতে চাই, ঠিক আছে? যেমন একটা যদি আমরা ঢুকি যে হাউ টু, আমি আমার চ্যানেলটাই দেখাইতেছি, সি সেন্ট ফ্রেন্ড, আচ্ছা, এই জায়গায় প্রথমত 3টা ভিডিও শো করতে আছে, ঠিক আছে? Scrubbing. Once you've done that, then please. তো In this video, I will show you how 3 নম্বর ভিডিওটা হচ্ছে আমার। এখন যদি যদি খেয়াল করি যে আমি যে থাম্বনেলের বিষয়টা বুঝাইলাম, এটা কি লিগে বুঝাইছি? কারণ হচ্ছে যে এই জায়গার অনেক কিছুর উপরে বিষয়টা নির্ভর করে। যেমন প্রথমত হচ্ছে যে এই আমার যে থাম্বনেল, নিজে যে কটা ভিডিও শো করুক, একটা থাম্বনেলের লগে আমার থাম্বনেল মিলবে না। কারণ আমার থাম্বনেল আমি সবসময় ইউনিক রাখার চেষ্টা করছি, ইউনিক যাতে মানুষ বোঝে এই সব কিছু। এখন অনেকটা কথা হইলো যে কি লিগা এই যে এইসব চ্যানেলে কি লিগা এত বেশি ভিউজ, আমার দেয় কি লিগে না? কারণ ভিডিও বানিয়েছি 2 বছর আগে, ঠিক আছে? আমি বানিয়েছি কবে? আমি বানিয়েছি 3 মাস আগে, ঠিক আছে? তো অগর থেকে কিন্তু আমার চেয়ে ভালো ভিউজ আইতেছে। কি লিগে? আমি যদি এরা যদি একটা যদি ওভারভিউ দিতে চাই বা একটা যদি আমি প্রমাণ দিতে চাই, যে মানুষ বলবে যে প্রমাণ দাও, একটা প্রশ্ন আসে না প্রমাণের, ঠিক আছে? তো প্রমাণ আগে আমি থাম্বনেলটা বুঝাই যে এই থাম্বনেলটা হইতেছে কি, এই জায়গায় বেশি অক্ষর লেখছে, আমি জাস্ট সাধারণভাবে লিখছি। আর হলো মানুষের কি চাই সেই জিনিসটার উপরে আমি নজর দিছি, ঠিক আছে? ওই নজর দিয়ে আমি মূলত এই থাম্বনেলটা তৈরি করছি। তো থাম্বনেলের যদি আমি ওভারভিউ যদি দিতে চাই, বা থাম্বনেল সম্পর্কে যদি আমি পুরোটা বলতে চাই যে এটার আমি অ্যানালিটিক্সে আমি যদি দেখাই ফোন, তাইলে ক্যামেরায় যাইতে হইব। হুম
ফুল স্ক্রিনে দিয়ে দিই। আচ্ছা, এই যে এই ভিডিওটাই কিন্তু এই যে 5,700 ভিউজ। আমরা যদি এতে ঢুকি, প্রথমত 5,700 ভিউজ আছে, এদিকে তোমার ওয়াচ আওয়ার 41 ঘন্টা হচ্ছে, ভালো 3টা সাবস্ক্রাইবার। নিচে যাই আস্তে আস্তে, লাস্ট 48 ঘন্টায় কিন্তু 132টা ভিউজ আছে কি থেকে, ইউটিউব সার্চ থেকে। আমি যদি আরো ভিডিও ঢুকি, তাইলে লাস্ট 60 মিনিটের আমরা একটা গ্রাফ ধরি, 3টা ভিউজ আছে লাস্ট 60 মিনিটে। এটা মূলত অডিয়েন্স রিটেনশন যেটা, এটা মোটামুটি কত দেখায়? আচ্ছা 59%। তো আমার ভিডিও তোমার ডিউরেশন হচ্ছে তোমার 44 সেকেন্ড, ঠিক আছে? এটার মধ্যে তোমার 22 সেকেন্ড, এই এতটুকু পর্যন্ত জানলাম। 28 সেকেন্ড পর্যন্ত মানুষের একটা, 28 সেকেন্ড পর্যন্ত 55% মানুষ দেয়। 28 সেকেন্ড আগে যদি ধরি, তাহলে 25 সেকেন্ড 26 সেকেন্ডে 80% পর্যন্ত মানুষ আছে কি, ভালো কথা। তো এটার এখন কথা হইলো যে ভাই এত কিছু, তাহলে এটার ভিউস আনে না, 17,000 ইমপ্রেশন। লাস্ট 7 দিনে যদি আমি একটা হিসাব দেখাই, লাস্ট 7 দিনে ইউটিউব সার্চ থেকে কি দিছে, 1400 ইমপ্রেশন পাইছে ইউটিউব সার্চ থেকে, কারণ ইউটিউবে চলতে আছে এটা সার্চে। পার ডে যদি হিসাব করি তাহলে কত, 171টা করে বা 74টা করে ইমপ্রেশন পাঠাইতেছে। এখন সিটিআর কিন্তু আরো হাই হয়েছে। আগে সিটিআর আসলো, যদি আমার যে প্রথম যে একটা ভিডিও আপলোড করছি যে আমি কন্টেন্ট কিভাবে খুঁজে বের করবো, সেই সময় আমি কইছিলাম কত, 30.9 এরকম একটা পার্সেন্টেজ আমি কইছিলাম, যে নাকি 29.9 একটা পার্সেন্টেজ এটার সিটিআর রেট আছে। কিন্তু এখন বর্তমানে আমরা যদি এটার লাস্ট 7 দিনে যাই, এখন কিন্তু রেট আরো বাড়ছে, যে এই যে 37% সিটিআর, পার ডে 137টা করে তোমার ইমপ্রেশন মানে সম্ভবত পাঠায়, এরকম এটা দেখলাম। তো এটার মধ্যে 37 জন মানুষ, 100 জনের মধ্যে 37 জন মানুষ ক্লিক করতেছে, ঠিক আছে? এই থাম্বনেলের কারণে, আর কিছু না। থাম্বনেলে কি মানুষ ভিডিও চায়? এই যে তোমার এই গ্রাফটা যদি আমি দেখাই, শেষের দিক দিয়ে কিন্তু অনেকটা হাই হয়েছে, ঠিক আছে? এর যদি 28 দিনের হিসাব দেখাই, আস্তে আস্তে ওই ভালো পর্যায়ে আসে সবসময়।